আজান সুর সুর তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আজান সুর সুর তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজ দাঁড়িয়ে সেজদে গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। সোনের গোলাপ কারি সারাই হয়েছে শিবল আজ এতই দামি, খুশবু ছড়ায় ফুল বাগিচায়, তাই তো মানো পীর খাতি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ, ওগো 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 আল্লাহ। সোনের পাখি আর জোনাকি এত রং আজ কোথায় পেলি, যার কোনো গান করেছে তারা, মুখে আছি শুধু মধুর বলি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। ভাইরা আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করলেন, মানুষের কাছে নসিহত করতে শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষের কাছে নসিহত করতে শুরু করলেন। মানুষ ইব্রাহিম নবীর কথা তারা মানল না, বরং এত পেটাই করতে শুরু করলো। ইব্রাহিম নবীকে সারা দিন ধরে মারে, হঠাৎ করে দেখে ইব্রাহিম বুঝি আর বাঁচবে না, বাঁচবে না, চল চলে যায়। মরণ পড়ল মনে, তারা মারতে মারতে মনে করে হয়তো মরে গেছে, চল চলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি পড়ে থাকেন, রাত পার হয়ে যায়, আল্লাহ তাআলাকে সুস্থ করে দেন। সকাল হলে আবার ইসলামের দাওয়াত দিতে যান, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। ওই মূর্তিকে মানো না, যে নিজের কোনো ক্ষমতা মানুষকে কোনো উপকার করতে পারে না, তাকে তোমরা মেনো না। 360টি মূর্তিকে মানত, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আব্বা আজর তিনি পর্যন্ত ভাইরা আবার মূর্তি তৈরি করতেন। এমন সময় দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন 360টি মূর্তি, কোনো লোক নাই, কেউ নাই। তিনি চিন্তা করলেন মানুষদেরকে তো বাঁচাতে হবে, তাই বাঁচানোর জন্য কি করলেন, একটা কুরুল নিয়ে সব মূর্তিগুলোর মাথা ভেঙে দিলেন, আর একটা মূর্তির গলায় ওই কুরুলটা ঝুলিয়ে রেখে ভাইরা আমার তিনি একদিকে চলে গেলেন। যখন কাফের বেঈমানেরা চলে এলো, এসে দেখে সর্বনাশ, আমাদের মাবুদগুলোর সব তো মুন্ডু কাটা, সব তো মুন্ডু কাটা, আর একটার গলায় কুরুল ঝোলানো। এবার সবাই বলা বলি করে, তোমরা কি আল্লাহ কোনা বলে? আজ মাবুদগুলোর অবস্থা দেখো কেমন, সব মাথা কাটা, সব মাথা কাটা, কারোর মাথা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেন্দ্র করে নিজেদের ভেতরে বলাবলি করছে, কে করতে পারে এমন কাজ? একজন বলল, আমার মনে হয় ইব্রাহিম করতে পারে, ও তো আমাদের বিরোধী, ওকে একবার ডাকা হোক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাকা হলো। ও ইব্রাহিম, তুমি কেমন কাজ করেছো? এই মানুষ থেকে, আমাদের মাবুদ থেকে কল্লাগুলো কেটে ফেলেছো, তুমি কেমন কাজ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ওই যার গলায় কুরুল ঝুলানো ওনাকে জিজ্ঞাসা করো। কুরুল যার ঝোলানো আছে ওনার জিজ্ঞেস করো।
সবাই বলছে ও তো কথা বলতে পারে না, তো দেখতেই পারে না, তো কি বলতে পারে? ইব্রাহিম নবী বললেন, যদি দেখতেই না পারে, কথাই যদি না বলতে পারে, তাহলে তোমার কি উপকার সে করবে? তুমি কেমনে তার ইবাদত করো, কেমনে তার পূজা করো, কেমনে তাকে মাবুদ বলো? ও তো নিজে চলতে পারে না, ও আবার কেমন করে মানুষ? এখানে কার মাথাগুলো কাটা হয়েছে যদি সেটাও না বলতে পারে, তাহলে ওর ইবাদত বান্দেগি কেন করবে? ওকে কেন তোমরা পূজা করবে? মানুষ জেনে নিল এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করতে পারে না। ঠিক কিনা ভাই? অলরেডি তো বুঝে নিচ্ছে এই সেই করেছে এই কাজগুলো, সবাই যুক্তি করলো, এমন কাজ করলো, অত সহজে কে রাখা যাবে না, এর পুড়িয়ে মারতে হবে। ও সোনার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারার কৌশল করলো। জঙ্গল থেকে কাঠগুলো জড়ো করে একত্রিত করা হলো। একটু অর্ধেক কাঠ নয় ভাইরা আমার, বহু কাঠ একত্রিত করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। এমন আগুন জ্বললো, এমন আগুনের তীব্রতা হলো, উপর থেকে পাখি পর্যন্ত উড়ে যাওয়ার সাহস নয়। উপর থেকে পাখি উড়ে গেলে পাখি পর্যন্ত পড়ে যাবে। ভাইরা আমার, এত আগুনের তীব্রতা, 4 কিলোমিটার পর্যন্ত আগুনের আওতা। ভাইরা আমার, ওখানে যদি আগুন জ্বলে জোরে আপনি যেমনি দাঁড়াতে পারবেন না, 4 কিলোমিটার পর্যন্ত আগুনের তাপ চলে যায়। কিন্তু ইব্রাহিমকে তো আগুনের ভিতরে ফেলা লাগবে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কই আওয়াজ দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কই গে তুরে সুরমা মাটি চার নয়নে আকা, রোজনি সেদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা, সোনা ঝরা রোদের তারা খেত লতা দোলা। ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। নারে তাকবীর। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, কিন্তু আগুন তো ওখানে জ্বলছে, কিন্তু আগুনের ধারে তার যাওয়া যাচ্ছে না। কিভাবে মাঝখানে ফেলবে? তো এখন মাঝে মাঝে সেই চড়ক মেলা বলে দেখেছেন ভাই, বাঁশে করে বেশ বেরিকল করে, ঠিক ওই কায়দায়। কোথা থেকে এগুলো উৎপত্তি হয়েছে দেখেন, ঠিক ওই কায়দায় শিকল দিয়ে বেঁধে, পাগুলো বেঁধে, আর ঠিক মিডিলে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কি পরীক্ষা নিচ্ছেন দেখেন বেঈমানেরা। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল। আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন আগুনের ভিতরে। কাফেররা মনে করলো ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিলাম মানে শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য জান্নাতি খাওয়া পৌঁছে দিচ্ছেন, জান্নাতি খাওয়া। 40 দিন যখন হয়ে গেল, আস্তে আস্তে আগুনগুলো যখন নিভাতে শুরু হলো, নিস্তেজ হতে শুরু হলো, এমন সময় কাফেররা বলা বলি করছে, চলো চলো যাই, আগুন একটু কমে গেছে, এবার দেখে আসি ইব্রাহিমের লাশটা, তার ছাইগুলো কেমন আছে অন্তত দেখে আসি। গোশতের ছাইগুলো দেখতে পাবো না,
অন্তত হাড্ডির ছাইগুলো আমরা দেখতে পাবো। চলো চলো যাই। মানুষ দেখার জন্য ভিড় লাগলো। এমন সময় ইব্রাহিম নবী আগুনের ভিতর থেকে হেঁটে হেঁটে বার হন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, এই মুহররম আশুরা রাতে কি কি ঘটেছিল, এই 10 তারিখের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কত নবীকে নিষ্কৃতি দিয়েছেন দেখেন। যদি একটা একটা করে বলা যায় অনেক সময় লাগবে, আমি শুধু একটুখানি টাচ দিয়ে আপনাদের কাছে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আগুন থেকে বার হলেন, মানুষ দেখে তো অবাক হয়ে গেল। আগুন থেকে কেমনে বার হয় ইব্রাহিম, আগুন থেকে কি করে বার হয়? ও সোনার ভাইরা, কিছু মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন, কিন্তু কিছু মানুষ তারা তো ইসলাম কবুল করলো না, বরং আরো বিরোধিতা করতে শুরু করলো। ও সোনার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের কওমকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, ওরা তো মানছে না, ওরা তো মানছে না, আর যেগুলো মেনেছে এরাও মনে হয় তাদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ অন্তত এদেরকে তুমি নাজাত দাও, মুক্তি দাও। আর যারা তোমার মানলো না, যারা তোমাকে অস্বীকার করলো, আল্লাহ তাদের উপরে তুমি গজব দাও, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন। আল্লাহ পাক এবার ইব্রাহিম নবীকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি, ও সোনার ভাইরা, যখন ওই আগুন থেকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দিয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম ভাবে কটা নবীর কথা বলবো। মুসা নবীর বলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ জান্নাতে তুলে নিয়েছে, আপনার দুনিয়া থেকে তুলে জান্নাত দিয়েছিলেন, সেদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আপনারা শুনেছেন না, সেই ইউসুফ নবীকে কোথায় ফেলে দেওয়া হয়েছিল? জোরে বলে, কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। 10 ভাই মিলে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। ওই কুয়া থেকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দিলেন, সেই কুয়া থেকে যেদিন উদ্ধার হয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। ভাইরা, এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা আমি শোনাবো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলাকে কুষ্ঠ রোগ দিয়েছিলেন, সমস্ত শরীরটা পচে গিয়েছিল। 1 বছর নয়, 2 বছর নয়, 16টা বছর কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেদিন নিষ্কৃতি দিয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, একটা দুটো ঘটনা ঘটেনি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে রেখেছিলেন, মাছের পেটে রেখেছিলেন। আল্লাহ পারেন না, পারেন না? আল্লাহ মাছের পেটে রেখে দিয়েছিলেন। সেই মাছ যেদিন পাড়ে নিজের গাল থেকে যেদিন উগরে দিয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আপনি কেন লাঠি নিয়ে মাতম করবেন? আপনি কেন নিজের শরীরটাকে চাপড়াবেন? কারণটা কি? আর সোনার ভাইরা, অনেক বাইরে এসেছেন, আমি কিছু গজল শোনাবো। অনেক যুবকরা রয়েছে, কিছু গজল শুনবো, কিছু আর মনে হয় গজল বলেন না, বলবো ইনশাআল্লাহ বলবো। তবে তাকবীর যদি জোর হয় তাহলে মনে করবে ইনশাআল্লাহ হবে, আর যদি তাকবীর আওয়াজ কমে যায় তাহলে মনে করবো হবে না। একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। দয়ারি সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে। প্রতিদিন দর পড়ি যেতে মদিনা, প্রতিদিন দর পড়ি যেতে মদিনা। নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল
আওয়াজ দেন নারে তাকবীর। আমি কত জোরে বলছি আর আপনারা মনে করছেন মাইক মনে আসতে না, পরে একটু গলা মিলিয়ে দেখবেন আমার কত জোর বলতে, তাহলে একটু তাকবীর একটু জোরে হবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি এসে শুনছিলাম যে কি রান্না বান্না করেছেন, বলছে হুজুর বিরিয়ানি করেছি। সবার জন্য বিরিয়ানির ব্যবস্থা নেই? মাশাআল্লাহ, বিরিয়ানি করেছেন। আবার ওই গাছ, ওটা মানে গাছ, তাকেও পর্যন্ত কাপড় দিয়ে কি সুন্দর করে মানে একেবারে পরিপাটি করেছেন, আলহামদুলিল্লাহ। এ কি এত টাকা, কত টাকা গিয়েছে? আমি শুনছিলাম প্যান্ডেল খরচ কত, একটু শুনি, কেন আমাদের তো মাঝে মাঝে করতে হয়। তো হুজুর 35,000 টাকা শুধু প্যান্ডেল। কত হাজার টাকা ভাই? 35,000 টাকা শুধু প্যান্ডেল। তাহলে আবার দুদিন ব্যাপী চলে সব নাকি? আজকে শেষ নাকি? আজকে শেষ, তাহলে দুদিন ব্যাপী চলে সব, দুদিন ব্যাপী অনুষ্ঠান। আপনারা এতটা টাকা খরচা করেছেন, তবে আমার তো মনে হয় আপনাদের দেখে যে বিরাট টাকার মালিক তা না, তবে গরিব প্রচুর পরিমাণ দান করেন, এটা আমার জানা। গরিবদের অন্তর, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের জন্য বলেছেন যে গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর আগে? 500 বছর আগে। ওই যারা বিরাট বিরাট গাড়ি চালাচ্ছে শুধু দেখবে সেদিন, আর এরা তো সেদিন বড় বড় গাড়ি চালাচ্ছে। দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে গরিবরা জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবদের একটা বিরাট ফ্যাসিলিটি। আচ্ছা, গরিব করে রেখেছেন কে? নরেন্দ্র মোদি? কে? বাহ, আল্লাহ গরিব করে রেখেছেন। কেন করে রেখেছেন? আল্লাহ গরিব করে এই জন্য রেখেছেন গরিবদেরকে। আচ্ছা বলুন, আপনার ঘরে পানি পড়ে, অ্যালবেস্টার খোলা চাল দিয়ে পানি পড়ে, শীতের সময় জানলা দিয়ে ঠান্ডা ঢোকে, কেউ না দেখতে পেলে দেখতে পায় কে? গ্রামের মেম্বার বলেন, যাই বলেন, আপনি হয়তো ভাবছেন একটা পেপার দিল না, এই দিল না, সেই দিল না, এরকম মনে মনে হচ্ছে, হয়তো দেখছে না। এত ঝড় হলো, আমার বাড়িতে এই অবস্থা, একটু দেখলো না? আল্লাহ বলছে বান্দা সব দেখতে পাচ্ছে, সব দেখতে পাই। শুধু এই চিন্তাই করি বান্দা একটু কষ্ট করে আসুক, আমি আগেই ওকে দয়ার জান্নাতটা দিয়ে দেবো। জোর বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, গরিবদের জন্য বিরাট ফ্যাসিলিটি। গরিবদের জন্য 3টে কাজ। একটা হলো কলমা পড়া, আর একটা হলো নামাজ পড়া, আর একটা কি? রোজা রাখা। তাহলে কটা হলো? 3টা। আর ধনী ব্যক্তি হলে আর 2টো বাড়বে। একটা হলো যাকাত দেওয়া, আর একটা কি? হজ করা। তাহলে গরিব হলে 3টে খাতা, ধনী হলে কটা খাতা? 5টা খাতা। আপনারা বলুন, 3টে খাতার হিসাব দেওয়া সহজ না 5টা খাতার হিসাব দেওয়া সহজ? 3টে খাতার হিসাব দেওয়া সহজ। তাহলে এর দ্বারা বোঝা যায় খাতা কম, মার কম। খাতা বেশি, জোরে বলে, মার বেশি। বিশ্বাস হয় বলে মনে হয়? আচ্ছা বলুন, দুনিয়ায় যা টাকা হয়েছে তাই যদি ভারত সরকারের কাছে হিসাব দিতে হয়, এই টাকা কোথা থেকে জোগাড় করিস? একটু টাকা হোক, সিবিআই তদন্ত হবে, হচ্ছে না? হচ্ছে। তাই টাকা যদি হয়, যদি ভারত সরকারের হিসাব দিতে হয়, তাহলে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? হবে না? একটু জোরে বলে। আমরা যদি সেদিন বলি আল্লাহ নামাজ পড়তাম না, তবে বছরে একবার ওই আশুরা সম্পর্কে মিলাদ দিত, খুব জোর চমক করি, আল্লাহ একটু ছেড়ে দাও, ছাড়বে বলে মনে হয়? একটু জোরে খেতে একজন বলছে না, সবাই বলছে হ্যাঁ। ও ভাই, ছাড় নেই। এটা কেন? এটা মাদ্রাসা। সারা বছরটা কি করব আর না করব এখান থেকে শিখবো, কিছু শিখে আমল করব। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এটা করেছেন একটা মাদ্রাসা, এটা একটা স্কুল, এটা একটা কলেজ, এটা একটা ইউনিভার্সিটি। স্বল্প সময়ের মাদ্রাসা, কয়েক ঘন্টার মাদ্রাসা। এখান থেকে আমরা শিখবো, শিখে গিয়ে আমার জীবনে ফিট করব, এটার নাম মাদ্রাসা। এখন যা শিখেছি যাওয়ার সময় সব চটে ফেলে দিয়ে চলে যাচ্ছে। হুজুরারাম বলে বাদ দাও দিন, হুজুরারাম বলে বাদ দাও দিন, এরকম মনে হচ্ছে না ভাই? শুধু শুনছি কিন্তু জীবন পরিবর্তন হচ্ছে না। এই জন্য আপনাদের কাছে হাত জোড় করে বলবো,
বছরের শুরুতে আসুন না একটু ফিরে আসি, নিজের জীবনটাকে একটু পরিবর্তন করি, নামাজি হয়ে যাই, নামাজি হয়ে যাই। শুধু নামাজ আর রোজা, গরিব কলমা তো পড়েই নিয়েছে, দুটো কাজ। কটা কাজ ভাই? দুটো কাজ, একটা নামাজ আর একটা কি রোজা। তো বছরে কবার? একবার। নামাজটা একটু পড়ুন। কত সময়? 24 ঘন্টার ভিতরে সময় কত? জোহরের আপনার ফজরের নামাজ 4 রাকাত, তো ফজরের নামাজ পড়তে মনে করুন সময় লাগবে 15 মিনিট নাকি? বলছে 10 মিনিট। আচ্ছা 10 মিনিট হোক, মানে ছোট ছোট সূরা দিয়ে 10 মিনিট, 10 মিনিট হোক। আচ্ছা 15 মিনিট ধরলাম। জোহরের নামাজ আধা ঘন্টা ধরলাম, তাহলে কত হলো? 45 মিনিট। আসরের নামাজ 15 মিনিট ধরলাম। কথার কথা, কেন 15 মিনিট বেশি? 15 মিনিট ধরলাম, তাহলে কত হলো? 1 ঘন্টা হলো। মাগরিবের নামাজ আর 15 মিনিট, এশার নামাজ আরো 15 মিনিট, বাড়িয়ে দিলাম আরো আধ ঘন্টা, তাহলে দেখা গেল মাত্র 24 ঘন্টার ভিতরে 2টি ঘন্টা আপনি নিজের জন্য আল্লাহর ইবাদতে মশগুল হবেন। কবরটাকে শান্তিময় করার জন্য 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা, 22 ঘন্টা আরো আছে না? না, এটা ব্যবসা বাণিজ্য করুন, ব্যবসা বাণিজ্য করুন। 2টি ঘন্টা নিজের জীবন থেকে, নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য, কবরের অন্ধকার কবরটাকে আলোকিত করার জন্য 2টি ঘন্টা ব্যয় করতে পারবো না ভাই? একটু জোরে বলো। 24টা ঘন্টার ভিতরে 2টি ঘন্টা পারবো না। এখন যদি বলেন ওই কবরে যখন মার পড়বে তখন বলবে আল্লাহ তুমি এবারটা একটু ছেড়ে দাও, এবারে আশুরার রোজা তো রাখবই, আর একটা নামাজ একটা ওয়াক্ত আমি কাজা করবো না, আল্লাহ এবারটা ছেড়ে দাও, একটা জাতি দাও। আর আসতে দেবে ভাই? একটু জোরে বলেন। আর আসতে দেবে না। আল্লাহ তুমি এবারটা ছেড়ে দাও, আমি যাই, গিয়ে ওই আশুরার যে মিলাদটা হয় আমি একদম জাকজমক করে বসে থাকবো, আর ওখানেই শুনবো, দান করব, নামাজ পড়বো, সব করব। আল্লাহ একটা বার তুমি ছেড়ে দাও, ছাড়বে? ছাড়বে না। ওখানে তো ছাড়বেই না, শুধু মরণের সময় আজরাইল আসবে। এখন মনে করুন ডন্ডিরাটের সব থেকে বড় লোক আমি, 3 কোটি টাকা আছে। আজরাইলকে বললাম ভাই 2 মিনিট সময় দে, আমার ব্যাংকে 3 কোটি আছে, ওটাই তো দেবো। 2 মিনিট সময় দেবে? একটু জোরে বলেন। সময় যদি সে না দেয়, সে যদি ঘুষ না খায়, আজ থেকে নিয়ত করুন বছরের শুরুতে নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। একবার জোরে তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খাইলি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আগামী বছরের জন্য এতক্ষণ তো আলোচনা শোনালাম, এবার আগামী বছরের জন্য কিছু নেব। যারা চালাক তারা চুপচাপ বসে থাকবে, আর যারা বোকা লোক তারা কিন্তু দান করবে। এখন আমি দেখবো এখানে কারা চালাক আর কারা বোকা। চালাক বোকার অস্ত হবে একটু লাস্টের দিকে ইনশাআল্লাহ, কারা চালাক আর কারা বোকা। যারা চালাক চুপচাপ থাকবে, তাই তো, আর যারা বোকা মানুষ তারা হাত তুলবে। এখন আপনাদের এলাকায় বোকা আছে কিনা দেখি ইনশাআল্লাহ। বিরিয়ানি তৈরি হয় নাকি? বিরিয়ানি প্রত্যেক বছরে আপনারা করেন। এবছরে কারা কারা চাল দিয়েছিলেন একটু হাত তুলবেন ভাই, যে হুজুর আমি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। আপনার দিতে হবে না, শুধু একটু হাতটা তুললেন যে হুজুর আমি দিয়েছিলাম। সেসব লোক কেউ নেই নাকি? চাল দেওয়া লোক একটাও নেই এখানে, তা বিরিয়ানি হলো কি করে? আপনার দিতে হবে না যে আমি আপনার কাছে চাইছি, শুধু দিয়েছেন কারা একটু বলবেন যে হুজুর আমি দিয়েছি, আমি দিয়েছি। কত দিয়েছেন তাও বলতে হবে। আছে কেউ নেই? ওই তো একজন ভাই, আর ওই একজন ভাই দিয়েছেন, আর কই? সব বাইরে। হ্যাঁ, ও রাধুনী ভাই দিয়েছিল।
আচ্ছা, আর কে দিয়েছে? রান্নিবার বাড়ি কোথায়? ও বসিরহাটে। আচ্ছা, ওরে বাবারে, নিকিরি পাড়ার বিরিয়ানি তো তাহলে সাংঘাতিক বিরিয়ানি, মাশাআল্লাহ। ভাই আমি আপনাদের কাছে একটা হাঁড়িতে কতটা চাল ভাই? 10 কেজি, 10 কেজি চাল দেওয়া হয় একটা হাঁড়ি। ক হাঁড়ি বিরিয়ানি? 10 হাঁড়ি। 9 হাঁড়ি, 9 জন দরকার আমার। প্রথম হাঁড়ি চালটা কে দেবেন? একজন বলবেন যে মুহররম মাসে, আরবি নববর্ষের শুরু মাসে আমি প্রথম হাঁড়ি চালটা আমি দেবো ইনশাআল্লাহ। ওই ভাই আগে হাত তুলেছেন, মাশাআল্লাহ, যে আমি দেব। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ কমে গেছে, আল্লাহু আকবার ফির এটা একটু জোরে বলে দেবে না? একটু জোরে দেন, নারে তাকবীর। আমি বয়ার ঘাটায় যাই, আলহামদুলিল্লাহ আমি জানি, বিথারিতে যাই, আমাদের সাইমালপুর যাই, কম বেশি যে সমস্ত জায়গায় যায়, জানারা বেশি মাছ ধরেন, একটু গরিব, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ দান করেন, এটা আমার জানা। ওই ভাইয়ের নাম কি? ওই হাত তুলেছেন খোকন ভাই। আচ্ছা, মাশাআল্লাহ। প্রথম হাঁড়ির চালটা খোকন ভাই দিচ্ছে। দ্বিতীয় হাঁড়ির চাল কে দেবে? প্রতি হাঁড়িতে একটা করে গজল। কই দেখি যুবক ভাইরা অনেকে গজল শুনতে চাই, গজল শোনাবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন, কোন ভাই আছেন বলুন, তাড়াতাড়ি বলুন, আমি গজল বার করছি, তাড়াতাড়ি বলেন। কই সাহেব ভাই কে? আবার দিচ্ছেন, মাশাআল্লাহ। দেখেন সাহেব ভাই বলছেন আমি দেব দ্বিতীয় হাঁড়ির চালটা। ও ছোট কইছে, ছোট কই? 3 নম্বর হাঁড়ির চাল ছোট। একটু তাকবীর দেন, নারে তাকবীর। প্রথম দিনে বাবা, প্রথম দিনে তাবারুক করতে যা খরচ একজনই দিয়ে দেবে। একটু তাকবীর খুশি হয়ে দেন না, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের মালাই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। এখানকার মায়েরা টাকা পয়সা দেয় তো নাকি? দেয়। তাহলে 1 মাসের ভান্ডারের টাকা নেন, যে 1 মাসের মায়েদের বলেন যে 1 মাসের টাকা দেন আর 11 মাসের টাকা নেন। এখন ভান্ডারের টাকা বেড়েছে, তখন 1 মাসের টাকা দেখ, আলহামদুলিল্লাহ। আর মায়েরা দেবে, মায়েরা জানা আছেন দেবে, বলেন ওরে সর্বনাশ। আরে এক সাহেব ভাই তো 3টে হাঁড়ি নিয়ে নিয়েছে, মাশাআল্লাহ। একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। তাহলে কত কেজি চাল হলো? 60 হয়ে গেছে, 60 কেজি হয়ে গেছে। আচ্ছা, ও রাজা কই? রাজা কই? রাজা উনি দিচ্ছেন 10 কেজি, আর আমার ও দুজন মিলে 10 কেজি, আর ভাইয়ের নবাবী মিলে নাকি দুজন মিলে 10 কেজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 10 কেজি। তাহলে 70 হলো। 80, 90 আর 20 কেজি। বলে তাড়াতাড়ি বলেন, চাটা খেয়ে নেন, সুস্থ হয়ে নেন, তারপরে দেন। না দিলে আমি নিচেই লাফবো, হয় কিনা দেখবেন। হ্যাঁ যান, মায়েদের কাছে যান। মায়ের কদম চুমে নিলে খোদারি রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদারি রকম হতো। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। দেন ভাই, তাড়াতাড়ি করে দেন। আর চাল কতটা বাকি আছে? সানু, ও সানি, সানি 10 কেজি, আর 80 হলো, আর 10 কেজি হলে 90 হয়ে যাবে ইনশাআল্লাহ।
চাল শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বলেন। আর একজন কই বলেন, সর্বনাশ। ও ভাই গ্রামটা দেখেন, ভাই বলছে আলু নাকি, বলছে আলু আর যা কাজু বাদাম লাগবে সব আমি দেবো। অন্য অন্য জায়গায় তো যাই, হাত ওঠে না। আমি বুঝতে পারি টাকা জড়িয়ে রেখেছে, হাত তুলতে চায় না। আর এখানে দেখেন ওই ভাই কি বিরাট বড় লোক নাকি, এক রান্নি ভাই কত আর দেবেন আপনারা, দিয়ে যাচ্ছে তো তার থেকে বেশি, তাই তো নাকি? 30 কেজি চাল মানে কি, এখান তো 3000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দারা রব্বুল আলামিন আল্লাহ এত পরিমাণ দান করে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো, কবুল করো। ওগো রব্বুল আলামিন তোমার বান্দা গরীব, আল্লাহ মনটা বড় বড়। ওগো রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর বলেন। আদা রসুন ভাই দেবে, বলবো ইনশাআল্লাহ। আমার ভাই দেখেন এর নাম হলো দান। ভাই বলছেন আদা রসুনটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ। গরুর গোশত ও ভাই কমিটির ছেলেরা দিয়েছে, তো এবছরে কারা দেবে? কমিটি সেই ছেলেগুলো সব কোথায়? পেপসি না গরু লোবো না, কুইন্টাল ওলা গরু। মুসাখালু 500 টাকা, মুসাখালু 500 টাকা। কইছে মুসাখালু কই? ওই বসে রয়েছে। মাশাআল্লাহ, বয়স্ক মানুষ দেখেন 500 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ, আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল, ইয়া রাসূল বলি মারে বাবা, অনন্ত ঢেউ যেন বলছে দেখে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল। নারে তাকবীর বলেন। গরুর গোশ বলেন, একটা হাড়িতে 10 কেজি করে, কিন্তু কমিটি ভাইরা যারা আছেন বা আরো যারা আছেন, একটা গরু হলি ভালো হয়। পানি যা লাগবে ভাই দেবেন, সব থেকে বিরাট দান পানি। আহা, পানি, এই যে পানি, আমি যদি পানি নিয়ে বলি তো অনেক কথা। শিশু আলী আসগারের কথা বলছিলাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। পানি আমার ভাই বেছে নিয়েছেন যে আমি প্রত্যেককে পানি খাওয়াবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানিয়ে দিও। হে রব্বুল আলামিন এতগুলো মানুষের জন্য খানা পিনার ইন্তজাম করবেন রব্বুল আলামিন। আল্লাহ 30 কেজির অধিক চাল দেবেন, আদা রসুন দিয়ে দেবেন, আবার বলছেন আমি পানিটা দিয়ে দেব। আল্লাহ তুমি কবুল করো, কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, কই কমিটির ভাইরা সব কোথায় গেল? এটা গরু দিতে হবে তো, হ্যাঁ? কমিটির যুবক ভাইরা কি দেবেন এবছরে? গত বছরে অনেক হুজুর এসেছিল, তানাদের হাতে গরু দিয়েছিলেন, আর আমি কি মিস হব নাকি ভাই?
বলেন ও কমলিওয়ালা পানি না গো সইতে আমি জ্বালা ও কমলিওয়ালা পানি না গো সইতে আমি জ্বালা কোন বাগানের ফুল গো তুমি কোথায় তোমার ঠিকানা মালা মিনার লাল গো তুমি রোজা তোমার মদিনা রোজা তোমার মদিনা কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। একটু ঘুম ভাঙান, একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আমার সাথে সাথে একটু বললে ঘুমটা ভেঙে যাবে। ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। মাসের পরে মাস চলে যায় দিনের পরে দিন মাসের পরে মাস চলে যায় দিনের পরে দিন পাই না দেখা তোমায় আমি কাঁদি প্রতিদিন কাঁদি প্রতিদিন কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা ও পারি না গো সইতে আমি জ্বালা ও কমলিওয়ালা পারি না গো সইতে আমি জ্বালা। এই তো 500 টাকা মাশাআল্লাহ। কি নাম? মাহির। তার হাত দিয়ে সেই বেচারি ঘুমাচ্ছে, তারপরেও 500 টাকা তার হাত দিয়ে দান দান করেছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা দান করে আল্লাহ আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো আল্লাহ, দুনিয়া কেরাতে বলে নসিব করো ও রাব্বুল আলামিন। ছোট্ট ছোট্ট বাচ্চারা দিয়ে যেভাবে দান করে আল্লাহ আল্লাহ ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আমিন। বলে চাল হয়ে গেল, আলু হয়ে গেল, তারপরে কাজু বাদাম হয়ে গেল, এবারে ওই বাংলাদেশ যেটা পার হচ্ছে ওইটা একটু দরকার। দাম এখন বেড়েছে না কমেছে ভাই? অনেক বেড়েছে, প্রায় 3 ধাক্কায়। কতই যে ঠেকবে তার ঠিক নাই। একটু বলে ও ভাই, একটা গরু অন্তত একটু না দিলে কি করে? কই যুবক ভাইরা কই নাম লেখান, যুবক ভাইরা নাম লেখান যে ইনশাআল্লাহ একটা গরু দিয়ে দেবো ইনশাআল্লাহ। তার বাকিগুলো আমরা দেখছি। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। কি সব ওই মায়েদের কাছে টাকা নিচ্ছে নাকি? ও মায়েদের বলে দেন সব ভান্ডারের টাকা 1 মাসের দিতি। আর টেনশন কিসে? কোনো টেনশন নেই। যদি দেয় তা ভালো, না দিলি রাত দিন আধার কাটলে দৌড়তে হবে ভাই, সে টাকা ঢোকে না, তাই তো নাকি? আর যদি দেয় একদম কোনো অসুবিধা নেই, প্রতি মাসে SMS আসবে টাকা ঢুকে গেছে। বলে সর্বনাশ। এই ভাইয়ের একটা বোন মঞ্জুয়ারা, তিনি বলছেন আমি একটা গরু দেব। ও ভাই ভয় পাচ্ছে নাকি? তাকবীর জোরে দেন দিন দেখি, নারে তাকবীর। আচ্ছা, যে আল্লাহর বান্দি মঞ্জুয়ারা বলে নাম, বলছেন আমি একটা গরু দেব, চিন্তা করতে পারেন আল্লাহ তার মনটা কত বড় করে দিয়েছে যে এতগুলো মানুষের জন্য আমি একটা গরু দান করে যাব। জীবিত অবস্থায় আমি বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে খাওয়ানোর একটা সুন্দর ব্যবস্থাপনা আমি করব। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, কবুল করো আল্লাহ। তোমার বান্দি মঞ্জুয়ারা নামে নাম, ও রব্বুল আলামিন আল্লাহ তিনি বলেন আমি একটা গরু দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। তোমার গরিব বান্দা মনটা বড় বড়, রব্বুল আলামিন আল্লাহ দান করবার জন্য বলছেন আমি একটা গরু দিয়ে দেব। ও রব্বুল
আলামিন আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তোমার বান্দির সকল বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো ও রব্বুল আলামিন। আল্লাহ কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে যেদিন সবাই নফসি 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 করবে, আল্লাহ ওই দিন তুমি আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও, আরশে সাত তুমি নসিব করো, আমার নবীর সুপারিশ তার নসিবে কবুল করো। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহর বান্দি ও ভাই একটা বান্দা হবে না? তিনি তো একটা গরু দেবেন, আমরা কিছু দেই, একটু বলে তাড়াতাড়ি বলে। সাদা তেলের দরকার তো, কই রান্নি ভাই কই? সাদা তেল দরকার, ঘি দরকার, বলে। গোপনে একজন 10 কেজি গোশত দিচ্ছে, বলে বলে তেল বলেন 1 টিন সাদা তেল দেব, কি 5 কেজি দেবো, কি 10 কেজি দেবো, কি 1 টিন দেবো? বলুন। এখানে 5 কেজি দেওয়ার লোক নেই ইনশাআল্লাহ। এখানে টিন একটা পাবো সাদা, 1 টিন তেল, সাদা তেল 1 টিন। কেউ আছেন যে আমি দেবো ইনশাআল্লাহ? বলে। গোপনে একজন 1000 টাকা দেবে, তাড়াতাড়ি করে বলে। ভাই দিতে তো হবে, বাপ মায়ের নামে দেন, যে আমার আব্বার নামে আমার মায়ের নামে দেব, তাড়াতাড়ি। বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী পাপতা পনাসিনী উম্মত তৈরনি আনন্দিনী বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী সাগরের পক্ষে মাগো তুমি নে গো মায়া, তপ্ত মরুর প্রাণে হে দিও ছায়া, ফের দিও রহমত আই বরকতালা। বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী। নারে তাকবীর। বলেন ভাই, বলেন তাড়াতাড়ি করে বলেন। ভাই বলে যে ইনশাআল্লাহ আমি গোশত দেব, কি আমি তেল দেব, কি আমি ঘি দেব? বলো। প্রতি বছর তো দেন, এবছর দেবেন না কেন? বলে আহা, বাপ মার নামে ইন্নাত, মরহুম ইন্নাত সাহেব এবং তানার স্ত্রী, এই দুজনের নামে তানার কলিজার টুকরা সন্তান 1 টিন সাদা তেল দিচ্ছে। ছেলের নাম কি? সিরাজুল। ছেলের নাম কি? সিরাজুল। আহা, সিরাজুল ভাই বলছেন আমি আমার আব্বা আমার নামে 1 টিন সাদা তেল দেব। একটু খুশি হয়ে তাকবীর দেন না? নারে তাকবীর। একটু জোরে দেন নারে তাকবীর। আহা, রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো। মা চলে গেল, আব্বা চলে গেল, মায়ের নামে আব্বার নামে দান করি 1 টিন তেল দেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ এই দান তুমি কবুল করো, আব্বা মারে তুমি বখশিশ করো, তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর।
ওই বিরিয়ানিতে দুধ দিতে হয়। ও চা খাওয়ানোর জন্য, মাশাআল্লাহ। রান্নি ভাই বলছেন চাটায় যা দুধ লাগবে ওটা আমি দেবো ইনশাআল্লাহ, তবে লিকার চা আর হবে না, সব দুধ চা হবে ইনশাআল্লাহ। আহা, এটা তো একটা বিরাট মানে কি বলবো, মানে দানের প্রতিযোগিতা হচ্ছে যে হুজুর আমি এই দেবো, আমি এই দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। তাও আর বলছে আমার আব্বা আমার নামে আমি এটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলেন ভাই, ও ভাই বলেন, তাড়াতাড়ি বলেন। গরু হলো, গরু কত প্রায় হয়ে যাবে না, আর একটা হচ্ছে। ও মানে একটা গরু হয়ে গেছে আর একটা আসছে আর কি, এখনো কমপ্লিট হয়নি। শয়তান বাধা দিচ্ছে ওই একটা গরু খাওয়া নিতে হবে না, এই জন্য একটু লেট হচ্ছে। ও ভাই গাওয়া ঘি কতটা লাগে ভাই? 10 কেজি, মানে 10 হাঁড়ি দিয়ে 1 কেজি করি। বাবা রে, 1 কেজি ঘি। ও ভাই বলে 10 কেজি সরষের তেল, গোপনে 10 কেজি সরষের তেল দিচ্ছেন, মাশাআল্লাহ। ও ভাই ওই ঘিটা একটু দেন, 10 কেজি ঘি লাগবে। একটু বলেন যে আমি 5 কেজি, কি আমি একাই দেব 10 কেজি? একটু বলেন 5 কেজি দেন, 2 কেজি দেন, তাড়াতাড়ি দেন। হাঁড়িতে কিছু থাক, হাঁড়িতে কিছু থাক, একটু বলুন, তাড়াতাড়ি বলুন। কই আপনাদের গ্রামে জামাই নি নাকি? এবারে সব জামাইতে দাউদ করেননি নাকি? তো কই জামাই বাবুরা সব চুপচাপ কেন? কই একটু দেখান দিন কোথায় কটা জামাই নেই। ও সব পিছনে সব জামাই গুলো বসে, আর শালা বাবু গুলো সব সামনে দিয়েছে, কি সর্বনাশ। কই জামাই রে, এদিকে এসো, সামনের দিকে এসো। এই তো হামিদ জামাই আর মোস্তাকিম জামাই। কই হামিদ জামাই? কই হামিদ জামাই? পিছনে। আর মোস্তাকিম জামাই সব পিছনে। ওই দেখেন পিছনে থাকলে কি হবে, আগে দিয়ে দিয়েছেন 5 কেজি 5 কেজি 10 কেজি গাওয়া ঘি দিচ্ছেন। সবে দুটো জামাই ধরা পড়েছে। জামাই কি দুজন আছে নাকি? অনেক আছে, মাশাআল্লাহ। প্রতিবারে মিলাদে যেন বোনাইরা বাদ না যায়, মানে জামাইরা যেন না বাদ যায়, সেদিকটা একটু দেখবেন। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। উঠে পড়ো ও মোর জননী, উঠে পড়ো ও মোর মা গো, মাগো খুশির প্রদীপ নিবে আজ গেল। উঠে পড়ো ও মোর জননী, উঠে পড়ো ও মোর মা গো, মাগো খুশির প্রদীপ নিবে আজ গেল। নারে তাকবীর দেন, মাশাআল্লাহ দেন, আল্লাহর রাস্তে দেন। আল্লাহ আপনাদের দানকে যেন আল্লাহ কবুল করেন। সবাই বলুন আমিন। আমার আজ জামাই বাবু গুলো কই, একটু একটু দিলে হবে ভাই, বলেন। ও যে বোনাই চা দিচ্ছে, ওই বোনাইটা ধরা পড়তেছ না? কোন কোন বোনাই চা দিচ্ছে? কই জামাই বাবু? ও ওটা বোনাই, আচ্ছা। মৃত রসন আলী মোল্লা, ও তানার স্ত্রী গোলেহার বিবি, ওনার দুজনের নামে ছেলে দিচ্ছেন 1000 টাকা, মাশাআল্লাহ। কই এখানকার বোনাই কই, যে তিনি চা বিলাচ্ছেন, সে ভাইটা কিছু দিচ্ছে না কেন? আমার একটু বলে দেন কি দিতে হবে। একটু সব আপনার শালা বাবুরা সব ছটফট করছে, একটু বলেন। ওই বোনের নাম, বোনের নাম ভুলে গেছে, কি সব বোনাই বলবে? কাসেম। ও কই কাসেম বোনাই বলেন, তাড়াতাড়ি বলেন। আমার 1 কুইন্টাল। আচ্ছা সবাই খুশি তো নাকি?
আমি তো এইরাম চাচ্ছি ময়দান থেকে একটু তকবির দিতে, গলায় আর একটা কারণ নেই জোর, রাস্তায় গিয়ে ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা আমার নেতা তখন তো খুব জোর হয়, আর এখানে একটা তকবির দেওয়া যাবে না জোরে? কার গলায় জোর আছে? তকবির দাও জোরে দেখি, আরে জোরে তকবির দাও না, রমজান মাসে যেরকম সেই জায়গাটা জোরে তকবির দাও, সবাই একটু জাকাত দিচ্ছে না, মোটামুটি দিতে হবে কিছু, আলহামদুলিল্লাহ একটু তকবির দাও জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আর আজগার বোনাই কই এখানে, উনি আসেনি নাকি? না না দৌড়বে না, বাড়িতে ডেকে আনা, ওই তো মাশাআল্লাহ। এক বোনাই এক টিন তেল কই বলে হাত তোলে, বসে পড়েছ কেন? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। দুই বোনাই দুই টিন তেল, তাই তো নাকি? মাশাআল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, এ গ্রামের জামাই বাবু আল্লাহ অনেকের মনে হয় ওগো রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ তানাদের যেভাবে দান করে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও ওগো রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই প্রত্যেকের নসিবে তুমি কবুল করো। সবাই বলুন আমিন, নারে তাকবীর। ইদ্রিস জামাই, সবুজ ও সুরাজ জামাই ও নাসির জামাই, তিন জামাই মিলে যত এলাচ লাগবে বিরিয়ানিতে সব এলাচগুলো দিয়ে দেবে। প্রচুর এলাচ লাগে নাকি ভাই? 600, আর দামও তো অনেক মনে হয়। যাই হোক, তিনজন জামাই মিলে এলাচগুলো দিয়ে দিচ্ছে, আর শ্বশুর কোনো শুধু মনে করতে তা আমার কাছে আমার নাম হয় কই, আর সব জামাইদের নাম আসতে তা আমার কাছে আমার চুপ করিস কেন? আচ্ছা আপনারা বলুন তো, জামাই বেশি হওয়া লাভ না কম হওয়া লাভ? এরা কেউ চুপচাপ থাকে। জামাই বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি হওয়া ভালো। তাহলে মেয়ে বেশি হলে তো জামাই বেশি হবে নাকি? একটার পরে আরেকটা হলে মুখটা ভার হয়ে থাকে, লোক দেখলে বুঝতে পারে লোকটার মনটা খারাপ কেন, বলে ভাই একটার পরে আরেকটা মেয়ে হয়েছে। আরে মেয়ে যার বেশি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা নয় দুটো নয় তিনটি মেয়ে। আল্লাহর নবী বললেন, তোমরা স্বামী স্ত্রী জান্নাতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তিনটি মেয়ে নেই, আমার দুটি মেয়ে, তোমরাও জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ আমার দুটি নেই তিনটি নেই, আমার একটি, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহর নবী বললেন, তোমরাও জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলেছেন? চারটে ছেলে তারা জান্নাতি না, মেয়ে সন্তান আলহামদুলিল্লাহ। জি, ও বেশি মেয়েরা আসেনি নাকি? এই যে বেশি তো মায়েরা, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। আর কি বাকি আছে? আর সেই যে গরুটা আসছিল সেটা কি বন্ধ হয়ে গেল না রাস্তায় কিছু হলো? একটা গরু আর একটা গরু আসবে বলছিল, তো সে কি হয়েছে? হ্যাঁ, আর একটা হবে না? দুটো গরু হলি ভালো হতো, জোড়া গরু। আচ্ছা আচ্ছা, এই জলসাটা
যে শুভ সূচনা করেছিল সে বাচ্চা, ছোট বাচ্চা, তাই তো, আব্দুল্লাহ। আল্লাহ তাকে ডেকে নিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আমাদের থেকে চলে গেছে। তার নামে 500 পাতা দেওয়া হচ্ছে, মানে খাওয়া দাওয়া যেতে হবে, 500 পাতা দেওয়া হচ্ছে। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার কবরটাকে নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। সে শুরুটা করেছিল, আজও পর্যন্ত বহাল রয়েছে। এই সাদকায়ে জারিয়া কবরে শুয়ে শুয়ে সব পাবে। কত মানুষ ক্লাব তৈরি করে দেয়, কবরে শুলি যতদিন ক্লাব থাকবে ততদিন মার খাবে। কেন বলেন তো? ওখানে যত জোয়া খেলবে, যত কিছু করবে, সব তার মার ভাগ পাবে। আবার কিছু মানুষ জলসা কায়েম করে যাচ্ছে, যতদিন হবে সওয়াব পাবে। কিছু মানুষ স্কুল করে গেলেন, সওয়াব পাবে। কিছু মানুষ কল তৈরি করে গেছে, কল তৈরি করেছেন মানুষ পানি খাওয়ার জন্য, যতদিন পানি পান করবে ততদিন সওয়াব পাবে। আবার কিছু মানুষ তাস খেলার জন্য ধরার তৈরি করেছে। ধরার বোঝেন ভাই? হ্যাঁ, বাঁশের বেড়া দিয়ে ওই খুব সুন্দর করে তৈরি করে দেওয়া, ওখানে তাস খেলবে। ও যতদিন খেলবে, মরে যাওয়ার পরে ততদিন মার খাবে। কোনো অসুবিধা নেই, যে যেমন কাজ করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রেহাই নাই। অতএব আপনারা অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজ জামাইরা বাদ আছে নাকি ভাই? সব জামাইরা দিতেছে, বনাইরা বাদ আছে। কতটা বনাই না জানি, অনেক বনাই, মাশাআল্লাহ। সবে 2টো বনাই ধরা খেলো, কি 3টে বনাই, আর অনেক বনাইরা রয়েছে। কিছু কিছু দেন ভাই, ও ভাই, কিছু কিছু দেন, আল্লাহ ভালো রাখবেন, দেন না তো শ্বশুরদের শাশুড়দের মনটা খারাপ। আমার জামাইটা চুপ করে বসেছিল, কিচ্ছু দেই, মান সম্মানের ব্যাপার। একটু হাত তোলেন, আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। মায়েরা, 1 মাসের ভান্ডারের টাকার নাম লেখান, যে আমি 1 মাসের টাকা দেবো। যদি দেন দোয়া করব, আধার কাটলে দৌড়তি হবে না। আর যদি না দেন তাহলে ওই বারে বারে হয়তো 1000-এর জায়গায় 200 ঢোকবে, 800 কেটে যাবে। এরকম হতে পারে, হবে না হয়তো, হতে পারে। মায়েরা দেন, কিছু দেন। প্রত্যেকটা জায়গায় মায়েরা এখন ভান্ডারের টাকা 1 মাসের করে দিয়ে দিচ্ছে মিলাদে। 11 মাসের লোক 1 মাসের মিলাদে যায়, যাক, অসুবিধে নেই। 30টা মহিলা হলি ব্যাস 30,000 টাকা এরকম প্যান্ডেল মায়েরা এমনি দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, রামিসা, এই রামিয়া 5 কেজি বিরিয়ানির চাল, আর মৃত গলেহার ও রসন আলী মোল্লা, ওনাদের নামে দিচ্ছেন কেওড়া পানি ও গোলাপ পানি। যত লাগবে বিরিয়ানিতে, এইগুলো লাগে, নইলে তো খুশবু আসবে না। এগুলো সব দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আসুন, দোয়ার পূর্বে আমি ওই আতরটা বাকি রয়েছে ভাই, এই আতর একটা কেউ দেবেন না ভাই? আতর 2 রকম লাগে নাকি ভাই? টেক্কা আর মোগলাই, আতর লাগবে তো। ও আতর, ওই মোগলাই আর এমনি টেক্কা আতর। ও ভাই 10 হাড়ি, এই 9 হাড়ি হবে কি 10 হাড়ি হবে? একজন বলেন না যে আতরগুলো আমি দেবো ইনশাআল্লাহ। একটা বোনাই কই, একটা বোনাই খুঁজে দেন, যে এই যায় বোনাই বসে। ভাইরাও চিনতে পারতেছে না বোনাই কোথায় বসে রে, সব বোনাজ করেছে। আমার না বলে দিলে আমি সেই বোনার কাছে চাই কি করে? ওই ভাই হাত উঁচু করেছে তো, ও আপনার ভাইরা ভাই, এই দেখেন। তাহলে মাশাআল্লাহ, নপাড়া আমাদের নপাড়ায়, মাশাআল্লাহ। দেখেন আমাদের এলাকার জি বলছেন আমি দিয়ে দেব, যত আতর লাগবে ইনশাআল্লাহ ওটা উনি দিয়ে দেবেন। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি জাকির মল্লিক, আনসার মল্লিক আর তায়েব মল্লিক 3 জন মিলে কত? 2000 টাকা। 2000 টাকা দিচ্ছে, মাশাআল্লাহ। ভাই টেনে লিয়েছ কেন বল? ও জামাই এদিকে আইলি তো ধরা হবে, মানে আটল পেতিছি মানে বৃত্তি পেতি মানে আশা মানে ধরা খাওয়া। মাশাআল্লাহ, আপনি অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এত তাড়াতাড়ি দেবেন এটা ভাবা যায়নি।
প্রচুর পরিমাণ দিয়েছেন। আমার ভাই বলছিলেন এখানকার মানুষ প্রচুর পরিমাণ দান করেন, আর আপনারা গত বছরে যেভাবে ওয়াদা করেছেন এবছরে আপনারা প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ সব ওয়াদা পূরণ করেছেন। এবছরে আপনারা হাত তুলেছেন যে ইনশাআল্লাহ দেব, আল্লাহ যেন তা কবুল করেন। আমার ভাই বলছিলেন যে আমাদের এই ভাইটার নাম কি, আপনার নাম কি? আনোয়ার ভাই বলছিলেন আমি গায়ের মানুষের কাছে গেছি, অনেকেই প্রচুর পরিমাণ দিয়েছেন আলহামদুলিল্লাহ, সবাই স্বতঃস্ফূর্তভাবে এই জলসার জন্য সহযোগিতা করেন, দান করেন। সত্যি এটা শুনে আমরা খুবই আনন্দিত। ভাই আপনাদের প্রচুর প্রশংসা করেছেন যে আমাদের গায়ের মানুষ প্রচুর পরিমাণ দেন, আপনি শুধু চাইলে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আর সত্যি তা চেয়েছি আর আপনারা প্রাণ ভরে তা দিয়ে দিয়েছেন। আল্লাহ তুই প্রত্যেকের দান কবুল করো। আসুন সালাতু সালাম হবে বা দোয়া হবে, তার আগে আসবে তো আবার বাড়ি যেতে সেই খাইতে হবে না, ওই একে খাইয়ে দেবে। ভাই ওই পকেটে দেখেন দিন টাকা পয়সা আছে কি, একটু হাত দেন, যদি থাকে তা দেন, না থাকে দিতে হবে। সত্যি একটু পকেটে হাত দেন ভাই, অনেক টাকার ভাইদের এটা অনেকটা টাকা। আচ্ছা ওই ভাইগুলো সব নতুন একটু বসতে দেন না ভাই, আসেন ভিতরে আসেন তো, ওদিক কেন, ভিতরের দিকে আসেন। ওই টাকা পয়সা দেন কিছু, আর ভাইরা রুমাল নিয়ে যাচ্ছে দেন, এই তো মাশাআল্লাহ হাতে হাতে দেন, জি মাশাআল্লাহ দেন ভাই, 10 টাকা 20 টাকা যা আছে পকেটে দেন। মায়েদের আর আঁচল মুড়োই থাকে কি করে, এখন আর আঁচল মুড়োই টাকা নেই। মায়েরাও যদি কিছু সম্ভব হয় দেন। মা মেয়ের নামে 50টা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, ছেলের নামে 20 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। ওই রুমালে দেন, রুমালে দেন মাশাআল্লাহ। কত করে সব? ও তবু ভান্ডারের টাকা পাওয়া গেছে। আব্বাস উদ্দিন মোল্লা 500 টাকা। আচ্ছা তসলিমা ওনা দিচ্ছেন 1000 টাকা। মুস্তাকিম মন্ডল ওনার 5 কেজি চাল। আজমিরা বলে একজন 500 টাকা। জাহির হোসেন 1000 টাকা। ও মাধ্যমিক পরীক্ষা দেবে মাশাআল্লাহ। আরিফ ওনার নাম দিচ্ছে 500 টাকা। সাদ্দাম আচ্ছা 500 টাকা। শাহনারা নাকি, শাহনারা 1000 টাকা মাশাআল্লাহ। এই কজন এসছে, তাহলে আর মেয়েদের প্যান্ডেল করেন কেন আপনারা? প্যান্ডেল করার কি দরকার, এই তো 4-5 জন ঘরের মানে এতে বসলি হয়ে যাবে। মায়েরা দিতে চাচ্ছে না নাকি, না দিয়েছে আগে? আব্বা মা চলে গেছেন আমার ভাই, আব্বা মার নামে দিচ্ছেন 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মায়েরা দেন, আল্লাহর রাস্তায় দেন, দোয়া হবে। তার আগে যে যা দিতে পারেন একটু তাড়াতাড়ি করে সবাই দেন, আল্লাহ যেন প্রত্যেকের দানকে কবুল করেন। আসুন আমরা সবাই পেয়ারা নবীর শানে একটু সালাতু সালাম পড়ে নিয়ে আসুন। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ নবীজি রাব্বা আব্দুল্লাহ নবীজি রাম্মা আমিনা নবীজির দুতমা হালিমা নবীজির রোজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ তাইফের দুষ্ট
মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসে পড়ুন ইয়া রাব্বি নৌকার মাঝি পার করে দে দেরি করিস না যাব আমি জিয়ারতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। অনেকখানি গজল শুনিয়েছি, এবার যে গজলটি শোনাবো সেটা হলো, আমার সঙ্গে একবার তাকবীর জোরে দেন, তাহলে আগে দেখি আওয়াজটা কেমন, তাহলে সেই পরিমাণ আওয়াজে গজল হবে। নারে তাকবীর আজান সুর সুর তব নাম গাই মদিনার মিনারে সেই নাম হয়। আজান সুর সুর তব নাম গাই মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায় নামাজ দাঁড়িয়ে সেজদে গিয়ে বলি শুধু আমি আল্লাহ ওগো 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 আল্লাহ। সোনার গোলাপ কারি সারাই হয়েছে শিবল আজ এতই দামি, খুশবু ছড়ায় ফুল বাগিচায় তাই তো মানো বীর খাতি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ ওগো 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 আল্লাহ। সোনার পাখি আর জোনাকি এত রং আজ কোথায় পেলি, যার কোন করেছে তারা মুখে আছি শুধু মধুর বলি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ। নারে তাকবীর। এই পর্যন্ত থাক, আলহামদুলিল্লাহ অনেক আলোচনা আপনাদের কাছে রেখেছি, গজল বলেছি, এখন দোয়া হবে। একটা বার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم، اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. রব্বুল আলামিন আল্লাহ, পবিত্র মাসে পবিত্র জনিতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, তাহাজ্জুদ রক্ত হয়ে গেল, কত তোমার বান্দা বান্দি তাহাজ্জুদ নামাজে রত হয়ে রয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ,
এরকম একটি মুহূর্তে আমাদের জিন্দেগির পাপ রাশিগুলো তুমি ক্ষমা করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, যদি কি সওয়াব দিয়ে দেখো সর্বাগ্রে সর্বোত্তম নামদার তাজদারে মদিনা দুলকে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক নিসবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা ওলাদ হযরত হাসান হযরত হুসাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের পাক নিসবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সলিহিন আইম্মায়ে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন বুজুর্গানে দিন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে বগদাদ শরীফ আজমির শরীফ কোটিয়ারি জমিনে মানিকতলা জমিনে হাড়োয়ার জমিনে এমন করে ফুরফুরা আসার জমিনে যত শুনেছেন সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ বসে আছেন জমিনে আল্লাহ মাকিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমরা এখানে যারা আমিন আমিন করি আমাদের অনেকের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন মায়া মুরব্বী যা কত হয়ে গেছেন আল্লাহ, আল্লাহ সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমাদের পাপ রাশিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পঞ্জগানা নামাজি বানিয়ে দিও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক তুমি বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ কিচ্ছু চাই না, আল্লাহ মরণকালে কলমা পড়তে পড়তে মৃত্যুটুকু নসিব করে দিও। আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদগুলো তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমার এখানে যত ভাইরা আছেন গরিব বান্দা আল্লাহ এত পরিমাণ দান করেছেন আল্লাহ, প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ কবুল করো মনের বাসনা, খানে কাবা না দেখি মরণ দিও না। ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.